হাই গাইজ, আমি রাজীব। আজকে আপনাদেরকে মূলত মানুষের গঠনশীল এবং মানুষের মস্তিষ্কের যে দুইটি পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্টিভ মাইন্ড এবং অবজেক্টিভ মাইন্ড, সেই নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এবং এই আলোচনাটি হচ্ছে একটি মোটামুটি 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটও হতে পারে, এটি বিশদ আলোচনা হবে। এবং এর ভিতরে আমরা আলোচনার ভিতরে বোঝার চেষ্টা করব আসলে সাবজেক্টিভ মাইন্ড কী এবং অবজেক্টিভ মাইন্ড কী। এবং আমরা বিভিন্ন জায়গায় যখন আমরা সাইকোলজিস্ট বা সাইকোলজির কাছে যাই, তারা আমাদেরকে বলে আপনার অবচেতন মন বা সাবজেক্টিভ মাইন্ড এবং সচেতন মন, অবজেক্টিভ মাইন্ড, এগুলো নিয়ে কথা বলে। আমরা সাধারণত এই কথাগুলোর আসলে অনেক কিছু আমরা বুঝতে পারি না, কিন্তু মন তো একটি হয়, মনের আবার দুটি পার্ট কীভাবে হয়, আমরা এই নিয়ে অনেক সময় কনফিউশনে থাকি। এই কনফিউশন দূর করার জন্য আজকে আমি একটু আপনাদের কনফিউশন দূর করার চেষ্টা করব এই কথাগুলোর মাধ্যমে। আশা করি আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং আপনাদের ভিতরে যে একটা কনফিউশন ছিল সেটি দূর হয়ে যাবে। এখন আপনাকে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ মাইন্ডের ভিতরে আপনাকে অ্যানালাইজ করতে হলে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত আমরা যে কাজগুলো করে থাকি আমাদের মনের ভিতরে, সাপোজ দেন প্রতিদিন যে কাজগুলো করে থাকি, সেটি হচ্ছে আমাদের সাবজেক্টিভ মাইন্ড হচ্ছে কি আপনার একটি প্লেটের মতো, যেখানে প্রতিটা কাজের ছাপ পড়ে। আর অবজেক্টিভ মাইন্ড হচ্ছে যে জিনিসগুলো আমরা প্রতিদিন করে থাকি এবং সেটি ভিডিও হয়ে থাকে, ভিডিও গিয়ে হার্ড ডিস্কে যে স্টোরেজ হয় সেটি হচ্ছে সাবজেক্টিভ মাইন্ড। হ্যাঁ, আর আমরা প্রতিদিন যে ক্যামেরা যে কাজটি করি সেটি হচ্ছে আপনার সাবজেক্টিভ মাইন্ডে ক্যামেরা কাজ করে থাকে। এবং যার ফলে আমরা এখন প্রতিনিয়ত যে প্রবলেমগুলো ফেস করে থাকি এবং আমাদের যে পুরনো যে অভ্যাসগুলো ত্যাগ করার জন্য আপ্রাণ চেষ্টা করি এবং প্রতিনিয়ত আমরা বলে থাকি এটি খারাপ, ওইটি খারাপ, এটি খারাপ, কিন্তু আমরা তা ত্যাগ করতে পারি না। ত্যাগ না করার কারণগুলিকে আমরা খুব চিন্তা করে দেখেছি। আমরা সবাই জানি ধূমপান করলে স্বাস্থ্যের ক্ষতি হবে, আমাদের যক্কা হবে, আমরা মৃত্যু পর্যন্ত সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যুর কারণ, স্ট্রোকের কারণ। তারপরে আমরা কি ধূমপান ত্যাগ করতে পারি? কেন পারি না? কারণ আমরা জানার পরেও এখন একটা কথা আছে, আপনাকে যদি কিছু জানায় দেওয়া হয় তারপর আপনি ত্যাগ করতে পারতেছেন না, তাহলে দোষটি কার? দোষটি হচ্ছে কি আপনার, ঠিক না? কিন্তু না, তারা সুকৌশলে আপনার কাছ থেকে কনফেশন নিয়ে নিচ্ছে, তারা আপনাকে জানিয়ে দিচ্ছে ধূমপান করলে আপনার স্বাস্থ্যের ক্ষতিকর হবে, কিন্তু আসলে কি তাই না? কারণ কি আপনার যে সাবজেক্টিভ মাইন্ডে তারা যে ভিডিওগুলো তৈরি করেছে এবং এর প্রতি যে একটা আপনাকে রিঅ্যাক্টেঙ্গেল বা আকর্ষণ তৈরি করে দিয়েছে মনের ভিতরে, খেলে পরে আপনার একটা ফিলিংস হয়, আপনার মধ্যে একটা ভাব চলে আসে এবং একটা অ্যাগ্রেসিভ ভাব চলে আসে। তখন এই অবজেক্টিভ মাইন্ডটাকে আপনার দূর করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, প্রতিনিয়ত আপনাকে সচেতন অবস্থা বা অবজেক্টিভ মাইন্ড দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং সবসময় আপনাকে অ্যালার্টনেস রাখতে হবে বা থাকতে হবে, যাতে আপনাকে যে কোনো সময় আপনার এই জিনিসগুলোতে আপনার মুক্তি পাওয়া যায় না। আর আপনি যদি এই জিনিসগুলোতে কনসাস না থাকতে পারেন, তাহলে আপনাকে সাবজেক্টিভ মাইন্ডে আপনার হ্যাবিট চেঞ্জ হবে না। আর হ্যাবিট না চেঞ্জ হলে আপনাকে অবজেক্টিভ মাইন্ডে যত কিছু আপনি ইনফরমেশন দেওয়া হোক, বাট আপনি এটা কোনো কিছুই নিজেকে সেভ করতে পারবেন না। তাহলে দেখা যাচ্ছে একটা লোক একই সাথে সবাই একসাথে চলতেছে, ফিরতেছে, খাচ্ছে, যাচ্ছে, একই জায়গায় একটা লোক ট্রেডিং হচ্ছে, বাট একটা লোক দেখা যাচ্ছে অনেক উপরে চলে যাচ্ছে, একটা লোক দেখা যাচ্ছে অনেক নিচে যাচ্ছে। এটা মূলত যে কারণটি হচ্ছে সাবজেক্টিভ মাইন্ডের ক্রিয়েটিভিটি। যার সাবজেক্টিভ মাইন্ড স্ট্রং, যার ব্রেনের প্যাটার্নটা সাবজেক্টিভ মাইন্ডে সুগঠনটা সুন্দরভাবে হয়েছে এবং তারা এটিকে সঠিকভাবে তুলে ধরতে পেরেছে এবং তারা তাদের রুটিনগুলোকে পাই টু পাই সুন্দর হিসাব ক্রিয়েট করেছে, তারাই কিন্তু সাবজেক্টিভ মাইন্ডে গেইন করেছে। অতএব সাবজেক্টিভ মাইন্ড হচ্ছে একটি শক্তিশালী প্যাটার্ন, যেখানে আপনারা নিয়মিত গিয়ে আমরা ব্যায়াম করলে বা যে কোনো কাজ করলে সেটি হচ্ছে আপনার লাইফের প্রতিফলন ঘটায়। অবজেক্টিভ মাইন্ডে কোনো কিছু জানা এবং এগুলো প্রতিফলনে সাধারণত আপনার কোনো বেনিফিট আসে না, কারণ যেটি যদি আপনার সাবজেক্টিভ মাইন্ড এটি না থাকে, তাহলে অবজেক্টিভ মাইন্ড এটিকে আপনাকে বেশিক্ষণ আপনাকে উপকার করতে পারে না। হয়তো বা সাময়িক বা 10 মিনিট, 15 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনাকে অ্যালার্ট রাখতে পারে, বাট 24 আওয়ার্স বা 1 সপ্তাহ, 1 মাস, আজীবন অ্যালার্ট রাখার জন্য আপনাকে সাবজেক্টিভ মাইন্ডে আপনাকে সাহায্য করতে পারে। অবজেক্টিভ মাইন্ড আপনাকে হয়তো বা 10 মিনিট শর্ট টাইম মেমোরি যেটা আমরা বলে থাকি সেরকম সে আপনাকে হেল্প করতে পারে। অতএব আমাদেরকে প্রথমত এই ডেভেলপমেন্ট করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সাবজেক্টিভ মাইন্ডের প্যাটার্নটা অনেক শক্ত করতে হবে। এবং আমরা যদি বুঝতে পারি আমাদের কী কী ক্ষতি হয় এবং কোন কোন জায়গায় কী প্রবলেমগুলো হতে পারে, তার জন্য যদি আমরা এই প্রবলেমগুলো দূর করতে পারি এবং সাবজেক্টিভ মাইন্ড ডেভেলপ করে আপনার শরীর, মন এবং স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা, মানসিক অবস্থা, সম্পর্ক, আপনার এডুকেশন লাইফ,
যে কোনো জিনিস আপনার ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে সাবজেক্টিভ মাইন্ডে কাজ করতে হবে। অবজেক্টিভ মাইন্ডে কাজ করে আপনি কোনো কিছু ডেভেলপ করতে পারবেন না। কারণ কি, আপনার দেখেন বিলিয়নিয়ার বা ওয়ার্ল্ডের বড় বড় ট্রেনাররা বা বড় বড় বিজনেসম্যানরা আপনাকে বলতেছে কি, আমি সপ্তাহে 5টি বই পড়ি, 2টি বই পড়ি, 1টা বই পড়ি। কেউ বলতেছে আমি সারা জীবনে 5,000 বই পড়েছি। 5,000 বই পড়ে কি আপনার কোনো উপকার হয়? আপনি কন্টিনিউ নীলক্ষেত থেকে একটি করে ভালো ভালো বই কিনবেন এবং তা স্টাডি করবেন। স্টাডি করার পরে দেখবেন কি জীবনে তো কম বই পড়েনি, কিন্তু তারপর কেন ডেভেলপ হচ্ছে না? ডেভেলপ না হওয়ার পিছনে যে সূক্ষ্ম যে একটি ফাঁদ থাকে, এই ফাঁদটি আপনাকে কেউ কোনো সময় আপনাকে ইনফরমেশন দিবে না। এই ইনফরমেশনটা না দেওয়ার জন্য আপনি কি করছেন, আপনাকে প্রতিদিন ভিডিও দেখতেছেন, ইউটিউবে ভিডিও দেখতেছেন, আপনার টিচার জন্মের পর থেকে বলতেছে ভালো কাজ করো, ভালো পড়াশোনা করো, ভালো বই পড়ো। আর বইটা যখন আপনি পড়তেছেন সেটি সাবজেক্টিভ মাইন্ডেড না গিয়ে সেটি অবজেক্টিভ মাইন্ড হিসেবে থাকতেছে, যার ফলে বইয়ের যে প্রতিটি লাইনে যে মর্ম কথাগুলো সেগুলো আপনার জীবনে কোনো এফেক্ট পড়তেছে না। এই এফেক্ট না পড়ার কারণে আপনার জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আপনি ভাবতেছেন আমি বই পড়াতে আমার জীবনে পরিবর্তন হচ্ছে। এখানে আসলে কী কৌশল অবলম্বন করতে হবে সেগুলোই আমরা এই ভিডিওতে বা আমার এই চ্যানেলে ধীরে ধীরে আপনাদেরকে আমি জানাবো, আশা করি। আর যারা ব্যক্তিগতভাবে আপনারা এই বিষয়ে জানতে চান, যোগাযোগ করতে পারেন, আমি যতটুকু সাহায্য করব। এর ভিতরে আমার অনেক ছাত্র আছে যারা নিয়মিত আমার কাছ থেকে অনেকে প্র্যাকটিস করে গিয়েছে এবং তারা অনেক ডেভেলপ করেছে লাইফে, পার্সোনাল লাইফে তারা অনেক কিছু করেছে। তাদের বিভিন্ন কারোর সম্পর্ক ছিল, পারিবারিক সম্পর্কের সমস্যা ছিল, ড্রাগের সমস্যা ছিল, অর্থনৈতিক সমস্যা, তাদের ডেভেলপ করে দেওয়া হয়েছে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আসবেন। ওকে।